তেল কারখানা করতে সৌদিকে গ্রিন সিগন্যাল ডক্টর ইউনূসের, কষ্টে ঘুম নেই মোদির। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, বাংলাদেশেরও প্রস্তুত থাকার নির্দেশ। শুনুন বিস্তারিত। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা জানিয়েছেন ঢাকার নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি মনে করেন, বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়া যেতে পারে। অতীতের কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ তোলেন, অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো বলে তার ধারণা। তিনি উল্লেখ করেন, অ্যাকোয়া পাওয়ার যখন বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী ছিল, প্রতিষ্ঠানটিকে তখন সুযোগ দেওয়া হয়নি। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকার। এমন ভুল নীতির কারণে বাংলাদেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি না, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তিনি আরও বলেন, বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে। বর্তমান সরকারের দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই উল্লেখ করে সালাউদ্দিন বলেন, কিছু ভালো কাজ করে ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন, এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর। সব দেশের জন্যই জনশক্তির প্রশিক্ষণ দিতে হবে আমাদের। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশে নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে 1.37 মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী 5 বছরে 7.86 মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। তিনি জানান, বর্তমানে চালু থাকা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বছরে 1.27 মিলিয়ন ইউনিট ও মংলা বন্দর 0.1 মিলিয়ন ইউনিট হ্যান্ডেলিং করতে সক্ষম। এগুলো সক্ষমতা যথাক্রমে 1.5 মিলিয়ন ও 0.63 মিলিয়নে উন্নীত করা সম্ভব। চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়ে গেলে 5 মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডেলিং ক্যাপাসিটি তৈরি হবে বাংলাদেশের। বিদেশি বিনিয়োগে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। যুদ্ধ নিয়ে ঘোরতর আপত্তি আছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। প্রধান উপদেষ্টা বলেন, যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমন পরিস্থিতিতে বাস করছি। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই, পুরো প্রস্তুতি নিতে হবে।
প্রস্তুতি সর্বোচ্চটুকু নিতে হবে। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে, এতে ছেলেমেয়েরাও সাহস পাবে। বিমান বাহিনী নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের চ্যানেলের প্রতিদিনের এমন নতুন নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।